ঢাকায় বেড়াতে এসে লাশ হলো উচ্চ মাধ্যমিকের ছাত্র জিশান। ছিনতাইকারীর ছুরি বুক ভেদ করে দিল প্রবাসী বাবার আদরের সন্তানের। গতরাতে উত্তরার আবদুল্লাপুরে এ মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুহুল নামে আরও একজন। এই ঘটনায় ইতোমধ্যে 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। গত বছরই মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে ছেলেটি। নোয়াখালী সোনাইমুড়ির খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল জিসান রহমান। নভেম্বরের 27 তারিখ নবীনগরে বেড়াতে আসে আত্মীয়ের বাসায়। বুধবার বিমানবন্দরে এক আত্মীয়কে বিদায় দিয়ে ফেরার পথে উত্তরার আবদুল্লাপুর মোড়ে বাসে বসে থাকার সময় তার হাত থেকে মোবাইল ফোন টান দেয় এক ছিনতাইকারী। দৌড়ে তাকে ধরার চেষ্টায় সফল হয় সে, কিন্তু ধারালো ছুরি দিয়ে জিসানকে আঘাত করে ছিনতাইকারী ও তার সহযোগীরা। তাকে বাঁচাতে এসে আহত হয় সাথে থাকা স্কুল ছাত্র রুহুল আমিনও। আবদুল্লাপুর থেকে একটু সামনে যে হাতের বাঁ পাশে আশুলিয়া বাইপেল যে রোডটা, এই রোডটাতে এটা ম্যাক্সিমাম সময় রাতের বেলার একটু নীরব থাকে, নির্জন থাকে। বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয় জিসানের। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিল সে। বাবা ও বড় ভাই সৌদি প্রবাসী। স্বজনদের চাওয়া দ্রুত শাস্তি পাক অপরাধীরা। পড়াশোনায় খুবই ভালো মেধাবী একজন ছাত্র ছিল, আর ছেলে অনেক ভালো একজন ছেলে ছিল। তো ঢাকা শহরে আসছে শখ করে ঘোরার জন্য, ঘুরতে আসা এই মর্মান্তিক অবস্থায়। মানুষ ক্রাইম করার উদ্গতি পাই যাবে যদি এটা বিচার না হয়। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। পুলিশ বলছে জড়িতদের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওরা 5 জন ছিল যারা ছিনতাইকারী, 5 জন মিলে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছিল গাড়ি থেকে। ঘটনা ঘটার পরে আমরা অভিযান পরিচালনা করে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।